সুরভি আপা কেমন আছেন? সালমা ভালো। কি তৈরি করছেন আপনারা? বাহ, খুব ভালো সময়তে এসেছি। কি পিঠা তৈরি হবে? হ্যাঁ, খুব মজা তো। তাহলে আপনারা আমার কথা শুনবেন আর আমি পিঠা খাবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? নবজাতকের পরিচর্যা সম্পর্কে। নবজাতকের পরিচর্যার অভাব হলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জন্মের পর নবজাতককে একটি শুকনো কাপড় দিয়ে মুছিয়ে, এই যে দেখেন, একটি পরিষ্কার শুকনো কাপড়, এটা দিয়ে পিঠের দিকে নবজাতককে সুন্দরভাবে মুড়িয়ে এমনভাবে রাখতে হবে যেন নবজাতকের শরীর মায়ের শরীরের সাথে লেগে থাকে এবং সাথে সাথেই মায়ের বুকের দুধ খাওয়াতে শুরু করতে হবে। ঠিক আছে তো? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা। এবার তাহলে আপনারা দেখেন আমি ল্যাপটপে কি দেখাচ্ছি। নবজাতকের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখার জন্য অবশ্যই নবজাতককে ভালোভাবে ঢেকে রাখতে হবে। আর 3 দিনের আগে অবশ্যই গোসল করানো যাবে না। নাভি পড়ার পরই বাচ্চাকে গোসল করানো উচিত। শ্বাস প্রশ্বাস ঠিকমতো চলছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। নবজাতককে অবশ্যই শাল দুধ সহ মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। নবজাতকের নাভির যত্ন নিতে হবে। জন্মের পর নবজাতকের ওজন পরিমাপ করতে হবে। আর কম ওজনের নবজাতক হলে তার বিশেষ যত্ন নিতে হবে। আচ্ছা, আমি না শাল দুধ ছাড়া কি বাচ্চার মুখে চিনির পানি মধুও দিতে পারবো না? না চাচি, এর যে কোনো কিছুই নবজাতকের বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। নবজাতক অসুস্থও হয়ে যেতে পারে। তাই নবজাতককে মায়ের বুকের দুধ ছাড়া অন্য যে কোনো কিছু, যেমন চিনির পানি, মধু, পানীয়, এগুলা কিছুই দেওয়া যাবে না, ঠিক আছে? জন্মের পরপরই নবজাতকের নাভিতে 7.1% ক্লোরহেক্সিডিন একবার লাগাতে হবে। নাভিতে জন্মের পর একবার। বুঝতে পারছি। এবার মায়ের বিপজ্জনক সম্পর্কে যে আমরা জানতে পারি, নবজাতকের কি সেরকম বিপজ্জনক আছে? অবশ্যই নবজাতকের বিপদ চিহ্ন দেখে নবজাতকের বিপদ সম্পর্কে জানা যায়। এই যে দেখো, নবজাতকের বিপদ চিহ্নগুলো হলো মায়ের বুকের দুধ টেনে খেতে না পারা, শ্বাসকষ্ট বা শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা নিচে নেমে যায়, জ্বর বা শরীর ঠান্ডা থাকা, নিস্তেজ হয় বা অজ্ঞান হয়ে পড়ে, খিঁচুনি, নাভি পেকে যাওয়া, পেট ফুলে যাওয়া অথবা অনবরত বমি হতে পারে, চোখ ফুলে লাল হওয়া অথবা পুঁজ পড়া, ত্বকে 10টির বেশি পুঁজবতি থাকে, 24 ঘন্টার মধ্যে জন্ডিস দেখা দিতে পারে, 24 ঘন্টার মধ্যে যদি পায়খানা না হয়, 48 ঘন্টার মধ্যে যদি প্রস্রাব না হয়, এর সবগুলোই কিন্তু বিপদের লক্ষণ। এই বিপদের লক্ষণগুলোর মধ্যে যে কোনো একটি দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং তাদের সাথে পরামর্শ করতে হবে। নবজাতকের জন্ডিস হলে মারাত্মক বিপদ হতে পারে। 14 দিনের বেশি স্থায়ী জন্ডিস এবং যে কোনো সময় হাতের তালু বা পায়ের তালু হলুদ হয়ে গেলে সাথে সাথে নবজাতককে নিয়ে হাসপাতালে যেতে হবে এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। কি বোঝা গেছে? নিয়ে যাবে। শিশুর বয়স 6 সপ্তাহ বা 42 দিন পূর্ণ হলেই টিকা দিতে শুরু করতে হবে। একটাও যেন এই টিকা বাদ না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। কমিউনিটি ক্লিনিক, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এই টিকা দেওয়া হয়। এছাড়াও এনজিও ক্লিনিক, সরকারি হাসপাতালে ইপিআই এর মাধ্যমে 10টি মারাত্মক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য টিকা দেওয়া হয়। শিশুর টিকা কার্ড যত্ন করে সংরক্ষণ করতে হবে এবং প্রত্যেকবার টিকা দেওয়ার সময় এই কার্ডটি নিয়ে আসতে হবে। সবগুলো টিকা নেওয়ার জন্য 6 বার টিকা কেন্দ্রে নিয়ে আসতে হবে। আমি না এই টিকাগুলোর দাম কত? এই যে পতাকাটা দেখছেন, এই পতাকাটা যেখানেই ঝুলানো থাকবে সেখানেই বিনামূল্যে এই টিকা দেওয়া যাবে। টাকা পয়সা নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনাদেরকে শুধু খেয়াল রাখতে হবে শিশুর যেন একটাও টিকা বাদ না পড়ে। আমি না পা শিশুর টিকা দেওয়া শুরু করব কবে থেকে? শিশুর বয়স যখন 6 সপ্তাহ বা 42 দিন পূর্ণ হবে তখন থেকে এই টিকা দিতে শুরু করতে হবে। আচ্ছা, ঠিক আছে। মনে থাকবে তো? করিমন চাচি, মনে থাকবে? একবার ভুল হলে অসুবিধা হবে। অবশ্যই অসুবিধা হবে। 6 বারই নিয়ে আসতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। দাদি কি পিঠা বানাচ্ছেন? সেটা তাহলে চলুন যাই দেখি। হলো কিনা খাই, নাকি খেতে দিবেন না? নবজাতকের পরিচর্যা। নবজাতকের পরিচর্যার শুরুতেই
একটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে নবজাতককে মুছিয়ে আরেকটি শুকনো পরিষ্কার কাপড়ে জড়িয়ে নবজাতককে মায়ের কোলে দিতে হবে। নবজাতককে গরম রাখুন। নবজাতককে 72 ঘন্টার মধ্যে গোসল করাবেন না। নাভি পড়ার পরেই গোসল করানো সবচেয়ে নিরাপদ। নবজাতকের শ্বাস প্রশ্বাসের অবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে। জন্মের পরপর মায়ের দুধ খাওয়ানো শুরু করতে হবে। নাভির সঠিক যত্ন নিতে হবে। নবজাতকের নাভিতে একবারের জন্য 7.1% ক্লোরহেক্সিডিন লাগাতে হবে। কম ওজনের নবজাতকের জন্ম হলে তার বিশেষ যত্ন নিতে হবে। অন্য কোনো দুধ, মধু, চিনির পানি এমনকি পানীয় খাওয়ানো যাবে না। শিশুর বয়স 6 সপ্তাহ বা 42 দিন পূর্ণ হলেই টিকা দিতে শুরু করতে হবে। ইপিআই এর মাধ্যমে শিশুকে 10টি মারাত্মক রোগ থেকে রক্ষা করা যায়। শিশুর টিকার কার্ড যত্ন করে সংগ্রহ করতে হবে এবং প্রত্যেকবার টিকা দেওয়ার সময় শিশুর টিকার কার্ডটি সঙ্গে রাখতে হবে। যেখানে পতাকা টাঙানো থাকবে সেখানেই টিকা দেওয়া যাবে।